আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে অনেক ব্যস্ততার কারণে এখন আর ওভাবে ভিডিও দেই না। তো চেষ্টা করব বা করি যে সপ্তাহে একটা ভিডিও যেন দেই। নিজের ভালো লাগা থেকে আসলে দেই। আপনারা হয়তো ভাববেন যে অনেকেই যে অত বেশি ভিউ তো হয় না। আসলে ভালো লাগে। ভালো লাগা থেকে আপনি যে কাজ করবেন সেটা মন থেকেই করা হবে। তো বেশ খানিকটা মানে গরম পড়েছিল। গরম পড়লে কি হবে, মানে বৃষ্টি, তারপরে কিছুটা বৃষ্টি। তো বৃষ্টি নামার পরে মনে হচ্ছে আরও বেশি গরম পড়েছে। তো আমি বেসিক্যালি শুক্রবারের থেকেই ভিডিও করি বা বৃহস্পতিবার থেকে করার চেষ্টা করি। তো এই ক্লিপগুলি ছিল বৃহস্পতিবারের, আর এটা ছিল শুক্রবার সকালের। তো শুক্রবার সকালে আসলে অনেক রাত্রে ঘুমানো হয়েছিল, তো খানিকটা দেরি হয়েছে উঠতে। তো উঠে দুপুরের রান্না আর সকালের নাস্তা তো একবার বানাতে গেলে দেখা যাচ্ছে যে মানে এত বেশি মানে লেন্দি হয়ে যাবে যে দেখা যাচ্ছে যে সকালের খাওয়াও দেরি হয়ে যাবে, দুপুরের লাঞ্চও দেরি হয়ে যাবে। তো সাধারণত আমরা দই এনে রাখি, তো দই চিরাটা, আর যেহেতু আম আছে আর গতদিনের সিমাই ছিল, আর কিছু ভাতও ছিল, ঠান্ডা ভাত, একটু তরকারি ছিল। তো যে যেভাবে আসলে পছন্দ করে তাকে সেভাবেই দিয়েছি। তোর বাবার আমি দই চিড়াটা খুব পছন্দ করি, আর সাথে আম ছিল। আর সব কিছু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, আর ফাঁকে ফাঁকে আমরা লুডো খেলি। এজন্যে আসলে কাজে কর্মে খানিকটা দেরিও হয়ে যায়। আর এই যে গুঁড়া মাছ চচ্চড়ি করতে বসিয়েছিলাম, আমি মেবি অন্য একটা কাজে গিয়েছিলাম, এসে দেখি লেগে গিয়েছে। আর এখানে বুটের ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করব। তো আসলে এখন সময় হচ্ছে মানে খুব শর্টকাটে কাজ করার, কারণ ছেলে মেয়েদের এক্সাম খুব নিকটে। খুব বেশি কাজগুলো বড় করি না, যত শর্টকাটে করা যায়। তো এইভাবেই শর্টকাটে আসলে রান্না বান্না করছি, আজ আর ঝামেলায় যায়নি। আর এই যে মরিচ ভর্তাটা দেখছেন, এটা খুবই খুবই ভালো লাগে আমার কাছে। তো এ নিয়ে 2-3 বার বানালাম। খুব পছন্দের একটা খাবার। আসলে ইদানিং খাবার দাবার একদম রুচি নেই, কেন জানি না। তো চেষ্টা করি আর কি একটু ভর্তা টাইপের একটা আইটেম রাখতে প্রতিদিন। আর বিকেলবেলা ঘুরতে যাওয়া, তো এই ধরনের রিক্সাগুলো উঠতে না আমার খুব ভালো লাগে কেন জানি। তো আমরা আজকে যাচ্ছি আমাদের বাসার কাছেই এই যে এই জায়গাটা, প্রিভিয়াস কোনো ভিডিওতে হয়তো বা দেখিয়েছি। এখানে আমার ছেলে খেলতে আসে। তো তো অসুস্থ ছিল, প্রায় মাসখানেক খেলতে পারেনি, তো আবার একটু একটু করে আসছে এখন। তো এখানে অনেক বাচ্চারা আসে, অনেক ফ্যামিলির মানে বাবা মা নিয়ে আসে বাচ্চাদের। তারা হয়তো বসে থাকে বা হাঁটে, আর বাচ্চারা খেলাধুলা করে। খুব সুন্দর একটা জায়গা, বাসার কাছে হেঁটেই আসা যায়। বাট আমাদের সাথে আমাদের ছোট্ট মেয়েটি ছিল দেখে রিক্সায় এসেছি। তো এখানে আসলে না আর বেশ খাবার দাবারের সমারোহ। এটা ছিল পানিপুরি। তো অনেক ধরনের মানে খাবার দাবার আপনি খেতে পারবেন। আর আজওয়া শরবত ছিল, তো আমরা আজ আর খাইনি ওখানে বসে, তো বাসায় নিয়ে এসেছিলাম। তো আজওয়া শরবতটা আমি আসলে আমার কাছে বেশ ভালোই লাগে, যেহেতু ভাইরাল একটা শরবত, অনেকেই হয়তো বা খেয়েছেন। তো বানানোর প্রসেসটা আসলে দেখছিলাম যে কী কী দেয়, অনেক কিছু দেয়। তো যেটা মানে মজার ব্যাপার হচ্ছে, আমরা তো এখন স্বাধীন দেশের মানুষ।
আসলে একটা কথা কি, মানে আমার কাছে যেটা মনে হয়, এটা আমার একটা ওপিনিয়ন, যে যেখানে দায়িত্ব থাকে না সেখানে উম স্বাধীনতা ওইভাবে আসলে মানে নিজেকে স্বাধীন বলা যায় না। স্বাধীনতা কিছুটা দুর্লভ থাকে। কারণ আপনি যখন দায়িত্ব পালন করতে যাবেন, তখন আপনি কিন্তু স্বাধীন নন। আ আপনার উপরে কিছু মানুষ বা অর্পিত যে দায়িত্ব আছে সেগুলো আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। এটা যখন আপনার মাথায় সেট হয়ে যাবে, তখন আপনি নিজেকে আর ওইভাবে মানে কি বলে, চির উন্মুক্ত ভাবতে পারবেন না। তো আসলে আমি আজকেই না, গত শুক্রবার হয়তোবা এসেছিলাম এই স্বাধীন রাষ্ট্রে আরকি। এভাবে ঘুরতে আরকি ১ম এই আসলাম। তো ভালো লাগছে। তো সবকিছু মিলিয়ে ছিল আমাদের এই ছিল ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।